আসসালামু আলাইকুম গাইস। এখানে শিয়াল মামারা কঠিন ডাকাডাকি করতেছে। দেখেন, এটা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির আওতায় মিতারা মূলচর। এখানে এই যে ঝোপের মধ্যে অনেক শিয়াল মামারা ডাকাডাকি করতেছে। দেখেন, এরা মনে হয় এখানে বিবাহ অনুষ্ঠান, শিয়ালের বিয়ে হচ্ছে এরকম মনে হচ্ছে। তো আমি একটু দেখি শিয়াল দেখা যায় কিনা। এখানে কিন্তু অনেক শিয়ালের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, খুব ডাকাডাকি করতেছে। দেখেন, এই যে এই ঝোপটার ভিতরে শিয়াল রয়েছে। এখানে শিয়ালের আনাগোনা খুবই। শিয়াল আসলে শিয়াল বন্য প্রাণীদের মধ্যে বিলাপ্ত প্রায়। আমি বিলাপ্তই বলবো, কারণ শিয়াল এখন সচরাচর ওরকম দেখা যায় না। তবে এখনও মাঠ ঘাট যেসব এলাকায় ফাঁকা, এইসব অঞ্চলে কিছু শিয়াল রয়েছে এবং তারা খাদ্যের অভাবে কিন্তু অনেকটা রোগা জরাজীর্ণ শীর্ণ অবস্থায় আছে। আসলে সেই আগে শুনতাম শিয়াল পণ্ডিত, আসলে শিয়াল আগে অনেক কিছু পাইতো, যারা আনাসে পাইতো। এখন মানুষই খেতে পারে না, শিয়াল খাবে কোথা থেকে? আগে ছোটো সময় দেখতাম যে শিয়াল রস গাছে একটার উপরে একটা উঠে এরকম রসের হাঁড়ি নামিয়ে কিন্তু পান করতো। কিন্তু বর্তমানে দেখেন রস তো, খেজুরের রস নেই বললেই চলে। কি খাবে এই শিয়ালগুলো? আসলে এক সময় থাকবে না প্রাণী জগৎ থেকে। আসলে শিয়ালের অস্তিত্ব এক সময় বাদ হয়ে যাবে, কারণ পর্যাপ্ত খাওয়ান যদি না থাকে এবং আবাসস্থল না থাকে, তাহলে সেই বন্যপ্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যায়, যেমনটা বলছিলাম।